ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم. শ্রদ্ধেয় আজকের সভার যোগ্যতম সভাপতি মহাশয়, মাননীয় শিক্ষক মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ আল্লাহ শ্রোতা মণ্ডলী ও আমার স্নেহের জ্ঞান পিপাসক ভাই ও বোনেরা, আজকে আমার বিষয়বস্তু হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইলমের গুরুত্ব অপরিসীম। দুনিয়াতে অনেক ইলম রয়েছে যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়, তবে দ্বীনি ইলম তথা মানুষের স্রষ্টা সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণাম সম্পর্কে সকল মানুষের জানা আবশ্যক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম অর্জনকে ফরজ করেছেন। মহান আল্লাহ বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। সহিহ জামে হাদিস নম্বর 3913। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে ইসলামী শিক্ষার গুরুত্বকে বোঝাতে গিয়ে অনুচ্ছেদ রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, অর্থাৎ কথা ও কাজের পূর্বে জ্ঞান অর্জনের অনুচ্ছেদ। কোরআন হাদিস ও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর অনুচ্ছেদ রচনা থেকে আমরা বুঝতে পারলাম যে ঈমান ও আমলের পূর্বে ইসলামী শিক্ষা অর্জন করা আবশ্যক। পবিত্র কোরআনে প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইংরেজি শিক্ষা অর্জন করার জন্য বলা হয়নি, বাংলা শিক্ষা অর্জন করার জন্য বলা হয়নি, উর্দু শিক্ষা অর্জন করার জন্য বলা হয়নি, সায়েন্সের শিক্ষা অর্জন করার জন্য বলা হয়নি, বরং প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামী শিক্ষা, দ্বীন ও তাওহীদের শিক্ষার হুকুম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন, ইকরা রাব্বুকাল আকরাম, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। সম্মানিত উপস্থিতি, তাওহীদ, শিরক, সুন্নাহ ও বিদআত জানতে হলে ইসলামিক জ্ঞান অপরিহার্য। এছাড়াও কোনো আমল তার নিয়ম ও শর্ত ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না, আর সে নিয়ম ও শর্ত অর্জনের জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। শুধু এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে 3 বার সালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও গিয়ে সালাত আদায় করো, কেননা তুমি তো সালাত আদায় করনি। শেষে সাহাবী বলেছিলেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি তো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না, কাজে আপনি আমাকে শিক্ষা দিন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুরো সালাতের নিয়ম শিখিয়ে দিলেন আর বললেন, ওয়াফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, তোমার পুরো সালাত এভাবেই করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 757। সম্মানিত সুধী, এই ইসলামী শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য ও মর্যাদার কারণে এই ইসলামী শিক্ষার্থীদের ও জ্ঞান অর্জনকারীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরকিল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞানার্জনের জন্য কোনো পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তার পরিবর্তে তাকে জান্নাতের পথসমূহের মধ্যে কোনো একটি পথ পৌঁছে দেন। অন্য হাদিসে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আলিমের জন্য আসমান ও জমিনের সমস্ত প্রাণী আল্লাহর নিকট ক্ষমা ও দোয়া প্রার্থনা করে। এবং আরো বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামা ইকরাম হলেন নবীদের উত্তরসূরি। সহিহ আবু দাউদ হাদিস নম্বর 3641। অতএব এই ইসলামী শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য মাথায় রেখে সর্বপ্রথম আমাদেরকে এই ইসলামী শিক্ষা, দ্বীন ও তাওহীদের শিক্ষা তথা দ্বীন ও তাওহীদ শিক্ষার দিকে ধাবিত হতে হবে। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই শিক্ষা দান করো যা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির সহায়ক, যে শিক্ষা সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করে, মূল্যবোধ সম্পূর্ণ মানুষকে গড়তে সাহায্য করে, সেই শিক্ষায় তুমি আমাদেরকে সুসজ্জিত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।